প্রবাসীর বউয়ের সাথে পরকীয়া করতে যেয়ে হাতে নাতে ধরা পড়লো এই যুবক। এলাকাবাসী সহ মুখে চুনকালি মেখে গাছের সাথে বেঁধে রাখছে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে ভাই মূলত ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো। ভাই কি কবরে ভাই, আমার ভাই থাকে বিদেশে ভাই। এই শালার শালা আমার ভাই বোর সাথে পরকীয়া করে। হ্যাঁ, পরকীয়া করে যত টাকা পয়সা আছে পাম্পটি নিয়ে খায়। আজকে হাতে নাতে ঘরে দোষছি, ঘরে তো আন্দার রে ভাই, আন্দারে তো কেউ দেখবি না নে ভাই, কেউ দেখবি। এই জন্য মনে করেন দিনে দুপুরে যে সূর্যের আলো নিয়ে আসছি গাছের হাতে বাঁধতে থাইছি যাতে লোকজন দেখে এবং শিক্ষা দেওয়ার জন্য, এবং আমার ভাই বোকে একটা শিক্ষা দেওয়া লাগবে। আমার ভাইকে কি জবাব দেব? কারণ এইগুলি দেখাশোনার দায়িত্ব আমার, তো আমার পরিবারের দায়িত্বটা সে আমার উপর রেখে গেছে। সে টাকা পয়সা পাঠাচ্ছে, আমি কি করতেছি না করি তার কিন্তু একটা হিসাব আছে, হিসাব দেওয়া লাগবে না ভাই। হ্যাঁ, হিসাবের গোষ্ঠী চুইয়ে দিছে আমার ভাই বউ, বুঝছেন? আচ্ছা, আপনি উত্তেজিত না হন। দর্শক আপনারা দেখতে পারলেন আজকের ঘটনাটি। আমরা একটু এই স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে আপনার স্বামী প্রবাসে থাকে, আপনি প্রবাসের স্বামী রেখে এই ছেলেটির সাথে কেন পরকীয়া করলেন? ভাই আমি ভুলবশত কাজটা করে ফেলছি। আর যেহেতু দেখেন আমার জামাই আজকে কতটা বছর ধরে বাইরে থাকতেছে, তো এখন তো দেখেন আমার তো বেশি বয়সও হয় নাই, আমার কি কোনো চাহিদা নাই বলেন? তো আমি জাস্ট ওর সাথে একটা সম্পর্কের ভিতরে লিপ্ত হয়ে গেছি, বুঝছেন? কিন্তু এটা এখন আমি ভুল করে ফেলছি ভাইয়া। কিন্তু এনরা যে এখন এই কাজগুলো যে করতেছে ভাইয়া, বলেন এটা একটা মান সম্মানের ব্যাপার। যে লোক সমাজের মানুষ এখন দেখলে বাই করলে তো সিসি করবে ভাইয়া। দেখেন অবশ্যই, কিন্তু আপনি যেটা বলছেন মান সম্মানের ব্যাপার, মানুষ সিসি করবে, কিন্তু যখন পরকীয়া করেছেন তখন আপনি ভাবেননি যে এটা মান সম্মানের একটা ব্যাপার? ভাই আমি ভুলে করে ফেলছি কাজটা ভাই, আমি বুঝতে পারি না যে কখন এরকম হবে ভাইয়া। দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি। আমরা একটু এই ভদ্রলোকের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে ভাই মূলত ঘটনাটি কি হয়েছে, আপনাকে গাছের সাথে কেন বেঁধে রাখছে বলেন? ধরা গাইছি ভাই, লাগে বেঁধে রাখছে। যেমন ভাই আর জামাই থাকে বিদেশে, এর কষ্ট দেখে আমার সহ্য হয় না, এর লাগে আমি মাঝে মধ্যে এর সাথে দেখা সাক্ষাৎ করি। এমনি করতে করতে আর কি একটা দুজনের মধ্যে মিল মহব্বত হয়ে গেছে। এখন হঠাৎ করে ভাইয়া ধরে লাইছে। আপনি যে বললেন তার জামাই বাইরে থাকে, আপনি তার দেখাশোনা করেন, মানে আপনি তার কি দেখাশোনা করেন? এই ধরনের অনেক কিছু। এই যে আপনি বোঝেন না কি ধরনের দেখাশোনা করে? হ্যাঁ, রাতে আন্দার একটা পুরুষ একটা মহিলা করে কিসের জন্য আসে? আমি প্রায় দেখি, আমি মুখে ফোনে মনে কথা বলে। ও মা, আজকে দিন দুপুরে হাতে নাতে দেখাশোনা করিস? হ্যাঁ, দেখাশোনা করিস, তুই দেখাশোনা করিস। বেদবার মহিলা লজ্জা শরম থাকার দরকার। কি সুন্দর করে আমার মান সম্মান যদি থাকতো, তো ভাতার বিদেশে তুই কি পরকীয়া করতে এই দেশে? হ্যাঁ, তোর স্বামীর দরকার, তুই তো স্বামীরে কইতিস তুমি দেশে আসো, আমার স্বামীর দরকার, আমার টাকার দরকার নাই, তাহলে তো হ্যাঁ আয়া পড়তো। হ্যাঁ, তুই পরকীয়া করলি কে? মান সম্মান আজকে বাপ মারে রেখে ব্যবস্থা করো, শয়তান মহিলা কনিকার। আমরা একটু উত্তেজিত কম হই। তো বিষয় হচ্ছে আসলে এই যে ভাই, আপনি যিনি আছেন প্রবাসীর বড় ভাই, আপনার ছোট ভাইয়ের স্ত্রী যে ঘটনাটি ঘটালো, এই ঘটনাগুলো যাতে না ঘটে সেই দিক থেকে আসলে কি বলতে চাই? এই ঘটনা ঘটা ফেলাইছে, ওর ঘট ফিলে হের আবার কি সিদ্ধান্ত দেব ভাই? যেটা আপনাদের সাথে ঘটছে সেটা যাতে অন্য কোনো প্রবাসীর সাথে না ঘটে, এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? এই বিষয় নিয়ে আমি অবশ্যই কিছু করতে চাই, কারণ এই ঘটনা আমার পরিবারে যে ঘটছে, অন্য পরিবারে যদি, অন্য প্রবাসীর পরিবারে যদি এই ঘটনা ঘটে তাহলে তো বিপদ। এই জন্যই তো এইগুলি পরিষ্কার করার জন্যই তো আমি এই দৃশ্যগুলি দেখা দেবো, দেশবাসীকে জানা দেবো। কিসের জন্য জানা দেবো? দেখো এই ঘটনাগুলি ঘটছে, তোমরা সবাই সতর্ক থাকো, না হলে তো আমার মতো এই যে পচা গোবরে পাড়া দিয়া লাগবি রে ভাই। পচা গোবরে পাড়া দিলে কি হবি? পিছলে পড়ে যাওয়া লাগবে। আমার তো এই যে এই দশা, এখন আমি মান সম্মানও ডেকে রাখতে পারতেছি না। আমার মান সম্মান ডেকে রাখলে তো পথের ফইরা যাবো। যেভাবে এই চোর পরকীয়াও করা শুরু করছে, চুরি করা শুরু করছে, একবারে সম্পদ খাওয়া শেষ করেছে। দুই সম্পত্তি খাওয়া ফেলাইছে, আমার ভাই সম্পদও খাইছে, আমার সম্পদও খাইছে। এই বিষয়টি নিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান, কি মেসেজ থাকবে? এটা দিতে চাই যে সতর্ক হন, খোঁজ খবর নেন, বিয়ে করে প্রবাসে যাবেন না। প্রবাসে গেলেও হিসাব করে যাবেন, কথা বোঝেন নাই? খালি টিহা কামাই করলে হবি লয়, টিহা তো দুনিয়ায় কেউ সারা জীবন রাখবি লয়, সম্মানের দরকার আছে। এটাই আমি কবির চাই।